প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বর্গ নিয়ে আলোচনা করব। আমাদের বর্গ সংক্রান্ত যেগুলো প্রশ্ন আমাদের আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকে বর্গ ক্লাসের পরে আমাদের মনে হয় না আর বর্গ ক্লাস আমাদের করা লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই জায়গাতে যে চিত্রটি অঙ্কন করেছি সেটা হচ্ছে একটি বর্গের চিত্র। প্রথমে হচ্ছে আমরা বর্গের সংজ্ঞাটা দেই বা কিভাবে আমাদের বর্গটি হবে সেই বিষয় সম্পর্কে আমরা একটা জানি। বর্গ হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেক বাহু, যে চতুর্ভুজের কি থাকবে, প্রত্যেক বাহু সমান থাকবে, তাকেই সাধারণত বর্গ বলা হয় সহজভাবে। এখন হচ্ছে বর্গের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে এই জায়গাতে দেখতে পাচ্ছি আমরা চারটি কোণ আছে। বর্গের কয়টি কোণ আছে? চারটি কোণ আছে এবং চারটি কোণই আমাদের কি থাকবে? সমকোণ থাকবে। সমকোণ যদি না হয় তাহলে সেটা বর্গ হতে পারবে না। তাহলে বর্গ থেকে আমরা যেটা জানলাম, প্রথমত সহজভাবে একদম বেসিক লেভেলে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে বর্গের প্রত্যেক বাহু কি থাকবে? সমান থাকবে। প্রত্যেক বাহু কি থাকবে? সমান থাকবে এবং প্রত্যেকটি কোণ কি থাকবে? সমকোণ থাকবে। এখন আমরা দেখি দুটি কোণকে একত্রিত করি। এ সি একটি কর্ণ আর আরেকটি কর্ণ হচ্ছে আমাদের বি ডি একটি কর্ণ। তাহলে আমরা বর্গের দিকে যদি আমরা লক্ষ্য করি, এই চারটি কোণ থেকে আমাদের দুটি কর্ণের উৎপত্তি হলো, যেটা হচ্ছে এ সি এবং বি ডি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কর্ণও জানলাম এবং বর্গের চারটি কোণ সমকোণ সেটাও জানলাম, বর্গের প্রত্যেকটি বাহু সমান সেটাও জানলাম। এখন হচ্ছে আমাদেরকে জানতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের বাহু স্কয়ার। কি হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল? কি হবে আমাদের? বাহু কি হবে? স্কয়ার। এরপর হচ্ছে আমাদের কর্ণ। কর্ণ হচ্ছে আমাদের √2a। কর্ণ হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2a। এখন হচ্ছে পরিসীমা। পরিসীমা হচ্ছে আমাদের 4a। পরিসীমা হচ্ছে 4a। এরপরে যদি আমরা পরিসীমা যদি আমরা মনে না রাখতে পারি, তাহলে সহজ কৌশলে আমরা মনে রাখতে পারি পরিসীমা মানে চারটি বাহুর যোগফল। বর্গক্ষেত্রের পরিসীমা মানে চারটি বাহুর যোগফল। যেমন একটি বাহু যদি a ধরি আর প্রত্যেকটি বাহু যদি আমরা a ধরি, তার অর্থ হচ্ছে a যোগ a যোগ a যোগ a, তাহলে কি হবে? 4a। অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে আমাদের 4a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখান থেকে যেটা জানলাম বর্গের চিত্র থেকে, প্রত্যেকটা বাহু কি থাকবে? সমান থাকবে। প্রত্যেকটা কোণ কি থাকবে? সমকোণ থাকবে। দুটি কর্ণ হবে, দুটি কর্ণ কি থাকবে? সমান থাকবে। এরপরে হচ্ছে বর্গের থেকে কি চাইতে পারে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমাদের বাহু স্কয়ার। এরপরে চাইছে আমাদের বর্গের কর্ণ √2a। এরপরে চাইতে পারে বর্গের পরিসীমা 4a। যদি ভুলে যাই সহজভাবে মনে রাখবো কি, চারটি বাহু যোগফলই হচ্ছে পরিসীমা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল বর্গ থেকে সব প্রশ্ন। এই প্রশ্নগুলোই আমাদেরকে করবে। এই প্রশ্ন থেকেই আমরা কি করতে পারবো? সহজে আনসার দিতে পারবো। এই বিষয়গুলো যদি মনে রাখতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই এইভাবে চেষ্টা করি, তাহলে খুব সহজে আমরা অল্প অল্প করে যদি শিখে মনে রাখতে পারি, তাহলে খুব সহজে আমরা ভালো রেজাল্ট করতে পারবো এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। সকলকে ধন্যবাদ।